Assalamu alaikum and good morning, my dear students. Can you hear me well? How are you all? Assalamu alaikum. Wa alaikum assalam. I asked you, how are you all? We are fine, sir. And what about you? Alhamdulillah, I am also fine as usual. We were learning, or we have been learning, fill in the blanks, isn't it? Yes, sir. Yes, sir. Okay. So today we will practice more so that we can have a sound preparation on fill in the blanks. Yesterday we have already gone through. Yesterday we went through 5 rules, and the final rules was about linking verbs. Adrita, can you speak out about linking verbs? Assalamualaikum, sir. Adrita, can you speak about linking verbs? Yes, sir. Speak. Assalamualaikum. বি ভার্ব সহ অন্য যে সকল ভার্ব বি ভার্ব দ্বারা রিপ্লেস করা হয় তাদেরকে লিঙ্কিং ভার্ব বলা হয়। যেমন লুক, সিম, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, টার্ন, বিকাম, হিপ। So these verbs are called linking verbs, as this verb can be replaced by be verb. These verbs can be replaced by be verb. That's why these verbs are called linking verbs. So what will happen after linking verb? What will happen after linking verb? So adjective বসে। পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। Adjective বসে। Yes. So there will be adjective after linking verb. So let's get started with other rules. So are you ready? Yes, sir. Okay, I do think that you have been ready. So rules of close test with clues or without clues, we have already gone through first 5. আমরা যদি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি, আরেকবার যদি একটু স্মরণ করার চেষ্টা করি, ফার্স্ট ওয়ান ছিল আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। এরপর একটা ছিল আমাদের যে ভার্ব আইএনজি যুক্ত ভার্বটি যদি নাউন হয় তবে সেটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসতে পারে। এরপর এক্সাম্পলটি ছিল প্রিপোজিশন এবং নাউন, এর মাঝে যদি কোনো গ্যাপ থাকে এই গ্যাপে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটি শব্দ নিয়ে আসতে পারি। এরপর আমাদের ছিল বি ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তার আগে একটা কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এবং ফাইনালি আমরা যেটা শিখেছিলাম যে কিছু লিঙ্কিং ভার্ব, আর লিস্ট অফ লিঙ্কিং ভার্বস, এই লিঙ্কিং ভার্বস গুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। Okay, so let's proceed with today's another 5 rules. First on rules number 6. 6 number rules, read out. I'll ask you to read out. Yes, read out. Roll number 224, Noyon. You read out. This sir. Read out 6 number. 6 numberটা পড়ে শোনাও। অবজেক্ট বিহীন ভার্ব থাকলে এবং এরপর জিপ থাকলে উক্ত জিপ এর নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসতে পারে। যেমন ওয়েট, ওকে শেষ করতে দাও। এটা জিপ না, এটা গ্যাপ। গ্যাপ থাকলে উক্ত গ্যাপ এ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসতে পারে। যেমন উই লার্ন ইংলিশ, উই রিড ফার্স্ট, শি লার্ন সুইমিং, শি রিড পারফেক্টলি। ওকে নয়ন, এর আগে কোন স্কুলে ছিলে তুমি? স্যার বোর্ডে ছিলাম। আচ্ছা, মানে ক্লাস 8 পর্যন্ত বোর্ড স্কুলে পড়েছো, তাই তো? জি স্যার। আর স্যার তার আগে ছিলাম, তার আগে ময়মনসিংহ ছিলাম ক্লাস
9 ক্লাস 8 এ ছিলাম বোর্ডে, তারপরে স্যার পাবলিক আসলাম আচ্ছা, যাই হোক, 9 তোমাকে আরেকটু স্মার্ট হতে হবে, আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। রিডিং পড়াটা তোমার যাচ্ছে তাই, কিচ্ছু হচ্ছে না। এইভাবে রিডিং করলে আসলে হবে না, যেহেতু তুমি একটা ভালো স্কুলে ভালো শিক্ষার্থী হিসেবে পরিচিত হওয়ার জন্য ভর্তি হয়েছো। তো সেই ক্ষেত্রে তোমাকে আরেকটু বেশি পরিশ্রম করে অন্যদের সাথে তাল মিলাতে হবে এবং একটু লাইনে আসতে হবে। বুঝতে পেরেছো নয়ন? জি স্যার। ভাষায় রিডিংটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তোমার রিডিংটা একদমই কিছুই হচ্ছে না। খেয়াল করো, এখানে বলছে অবজেক্ট বিহীন ভার্ব থাকলে, অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্টটা নেই এবং তারপর গ্যাপ থাকলে, অর্থাৎ অবজেক্ট বিহীন ভার্ব, কোনো অবজেক্ট নাই বরং গ্যাপ আছে। এখন এই গ্যাপে আমরা অবজেক্ট নিতে পারি, তাহলে অবজেক্ট নিলে নাউন, অবজেক্ট না নিয়ে অনেক সময় সেটা কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও হতে পারে। তবে সাধারণত ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় না, আমরা নিব হচ্ছে অবজেক্ট বিহীন বাক্যে। অবজেক্ট বিহীন বাক্যে আমরা নাউন বা অ্যাডভার্ব নিতে পারি। কিভাবে নাউন বা অ্যাডভার্ব? নাউন যদি নেই তার মানে এটা অবজেক্ট পেয়ে যাব আমরা, আর যদি অ্যাডভার্ব নেই তার মানে আমরা ওই ভার্বকে মডিফাই করা পাবো। যেমন দেখো, উই লার্ন ইংলিশ, এই ইংলিশ নিলাম তার মানে এটা অবজেক্ট, কারণ ইংলিশ নাউন। হি রানস ফাস্ট, এই ফাস্ট হচ্ছে দ্রুত, তার মানে এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। শি লার্নস সুইমিং, সুইমিংটা হচ্ছে নাউন, কেননা এটা অবজেক্ট। হি রিডস পারফেক্টলি, তাহলে পারফেক্টলি হচ্ছে কি অ্যাডভার্ব, কেননা সে কিভাবে পড়ে। তার মানে আমরা একটা জিনিস এখানে শিখলাম, কোন ভার্বের পরে যদি অবজেক্ট নেয়ার সুযোগ থাকে তাহলে অবজেক্ট নিব, অবজেক্ট না নেয়ার সুযোগ থাকলে আমরা একটা অ্যাডভার্ব নিতে পারি, বিকজ অল দিস আর অ্যাকশন ভার্বস। এই ভার্ব গুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝায়। তাহলে আমরা জানি কোনো কাজ কোথায় কিভাবে কখন করা হয়, এই দিয়ে প্রশ্ন করলেই হচ্ছে কি অ্যাডভার্ব হয়। তাহলে উই লার্ন ইংলিশ, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু হি রানস ফাস্ট এটা হচ্ছে অ্যাডভার্ব, হি রিডস perfectly এটা হচ্ছে adverb. So any question regarding rule number 6 নাম্বার নিয়মটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নো কোশ্চেন। তাহলে এবার আমরা 7 নাম্বারে যাই। বলছে বি ভার্বের পরে গ্যাপ থাকলে এবং তারপরে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত গ্যাপে কি বসবে? অ্যাডভার্ব বসে। অর্থাৎ আমরা একটু আগে জেনেছিলাম যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ মাঝখানে গ্যাপ। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেওয়ার ক্ষমতা আছে একমাত্র কার? কোন পাস অফ স্পিচের? Adverb. Adverb. That means Adverb. only an adverb can talk about an adjective. An adjective can be modified by only an adverb. তাহলে আমাদের এখানে একটি অ্যাডভার্ব নিতে হবে, যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ আছে তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য একটি অ্যাডভার্ব। তাহলে my father's idea was dash right, তাহলে আমরা দেখতে পাচ্ছি was হচ্ছে এখানে কি বি ভার্ব, was হচ্ছে এখানে বি ভার্ব, আর আমাদের রাইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। was হচ্ছে বি ভার্ব এবং রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাঝখানে লাগবে হচ্ছে আমাদের কি একটি অ্যাডভার্ব। তাহলে সেটা এখন তোমার ক্লোজ টেস্ট উইথ ক্লুজ হলেও আমরা খুঁজবো কোনটা অ্যাডভার্ব তৈরি করা যায়। এখানে হতে পারে ফুলি, হতে পারে টোটালি, হতে পারে অ্যাবসলিউটলি, হতে পারে আনডাউটেডলি, হতে পারে সার্টেনলি, বুঝতে পেরেছো, হতে পারে পার্টলি। ইউ আন্ডারস্ট্যান্ড? মানে যে একটা সুইটেবল অ্যাডভার্ব লাগবে এখানে। কারো প্রশ্ন আছে কিনা দেখো, 7 নাম্বার। কেউ না বুঝতে পারলে প্রশ্ন করো, স্যার আবার বুঝিয়ে দেন বা বুঝিয়ে নেন। আছো কেউ এমন? Is there anyone like that who didn't understand number 7? Okay, everybody got it. 8 নাম্বার, ডিফিনিট আর্টিকেলের পর গ্যাপ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ডিফিনিট আর্টিকেল কোনটি? দি। দি। আচ্ছা, দি না দা? দুইটাই। দুইটাই। তাহলে এই কখন দা বলবো আর কখন দি বলবো? একটা টেকনিক ছিল। ফার্স্টে থাকলে দি আর যদি মাঝখানে থাকে তাহলে দা।
মানে রেফারেন্স কি, এটা কি কি থেকে বললাম? এরকম কোন নিয়ম কোথাও পেয়েছো, কোন টিচারের মুখে শুনেছো? কি জানো স্যার? মানে নো ডিফারেন্স। আন্দাজে একটা গুলি করে দিলা। সেটা মাথায় আসলো তাই বললাম। হ্যাঁ, মাথায় তো অনেক কিছু আসতে পারে। ওকে, আমি একটা নিয়ম তোমাদের আশা করি শিখিয়েছিলাম, তারপরেও এটা ভরসা করা যায় তোমাদের কাজ হচ্ছে ভুলে যাওয়া, সেজন্য ভুলে গেছো। সিভি মানে হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েল, এটা। তাহলে এখন আমরা যেটা শিখিয়েছিলাম যে বাংলায় লিখে দিয়েছিলাম দা, দি, সি, ভি, দা, দি, সি, ভি, দা, দি, সি, ভি। এখন বলতে পারো স্যার এটা দ্বারা কি বোঝাচ্ছেন? কনসোনেন্ট এর পূর্বে আমরা উচ্চারণ করব দা, আর ভাওয়েলের সামনে আমরা উচ্চারণ করব দি। তাহলে দা, দি, সি, ভি। যদিও আমরা সচেতন ভাবে এটা উচ্চারণ করি না, কিন্তু জানতে হবে। কেন জানতে হবে? মনে করো তুমি ভবিষ্যতে, যেহেতু তোমরা স্টুডেন্ট, যখন তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন তোমরা চালাতে চাইবে বা চালাতে হয়। তো সেই ক্ষেত্রে অর্গানাইজেশনের একটা নাম লিখেছো, সেটা তুমি অর্গানাইজেশনের নাম ইংরেজিতেই বেশি দেয়, সেই ইংরেজি নামটা আবার অনেক সময় বাংলাতে লেখা হয়। তখন যদি সেই অর্গানাইজেশনের নামের বানান ভুল করো, তাহলে কি তোমার অর্গানাইজেশনের অথেন্টিসিটি থাকবে? এবং No, তো sir. সেই সকল স্বার্থে sir. দাদির ব্যবহারটা জানতে হবে। যেমন তুমি এরকম যদি দিয়ে থাকো যে স্কলার্স অ্যাসোসিয়েশন, মনে করো, বুঝতে পেরেছো? তুমি ইংরেজিতে বাংলায় বানান করেছো যে স্কলার্স অ্যাসোসিয়েশন। এখন এখানে দা স্কলার্স অ্যাসোসিয়েশন দিবা নাকি দি স্কলার্স অ্যাসোসিয়েশন দিবা, বলো তো? দা। দা। কেন দা? দা। না, কারণ স্কলার্স বানান করতে গেলে আমাদের কি চলে আসবে? এস চলে আসবে। এস যেহেতু কনসোনেন্ট, তাহলে আমাদের এখানে এর আগে কি দিতে হবে? দা স্কলার অ্যাসোসিয়েশন। এখন তুমি যদি এখানে লিখে রাখো দি স্কলার্স অ্যাসোসিয়েশন, হবে? নো স্যার। আচ্ছা, তার মানে আমরা বলতে হবে দা ফেন, দি ফেন না, বুঝতে পেরেছো? কিন্তু দি, দি অরেঞ্জ, দি অরেঞ্জ, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। The idea is clear to everybody? yes sir. তাহলে এরপরে Yes, কি আর sir. বলবো? বাক্যের শুরুতে থাকলে এটা হবে, শেষে থাকলে এটা হবে, ফারিহা? নো স্যার। আচ্ছা, কে কেন কি বলতে চেয়েছিলা, কে যেন কি বলতে চেয়েছিলা? এনি কোশ্চেন? ওকে, আমাদের নিয়মটা ছিল যে ডেফিনিট আর্টিকেলের পর, এখন এই ডেফিনিট আর্টিকেলই হচ্ছে দা, দি, এরপরে যদি গ্যাপ থাকে এবং তারপরে নাউন থাকে, তাহলে গ্যাপের স্থলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে। আমরা জানি প্রথম নিয়মে আমরা শিখেছি আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এই আর্টিকেলটা আছে ডেফিনিট আর্টিকেল দা বা দি, তাহলে এখন যে অ্যাডজেক্টিভটা আমরা নেব ওইটার সুপারলেটিভ ফর্ম নিতে হবে। অ্যাডজেক্টিভ নিব ঠিক আছে, কিন্তু সেটার আবার কোন ফর্ম নিতে হবে? সুপারলেটিভ ফর্ম, বিকজ উই নো দ্যাট an adjective has three forms: superlative, comparative and positive. সো এখানে সেই সুপারলেটিভ ফর্মটা হবে, যেমন মিস্টার রানা is the dash man in the locality. So it may be wisest man, richest man, strongest man, best man, tallest man, poorest man. You understand? অর্থাৎ যে অ্যাডজেক্টিভ আমরা নেই সেটা অ্যাফার্মেটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ হোক আর নেগেটিভ অ্যাডজেক্টিভ হোক, সেটা হতে হবে সুপারলেটিভ ফর্ম, বিকজ দেয়ার ইজ দা। কেননা এখানে কি আছে? দা। বুঝতে পেরেছো? 8 নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে বলতে পারো। 8 নাম্বার অর্থাৎ 7, 8 এগুলো বোঝনি এমন কেউ থাকলে বলতে পারো, স্যার আই ডিডন্ট গেট ইট। ওকে, আই এম প্রসিডিং টু 9.
কিছু শব্দ আমাদের মুখস্থ রাখতে হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড সাম ওয়ার্ড অর ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, অর্থাৎ কিছু শব্দ এবং কিছু ফ্রেজ আমরা মুখস্থ রাখবো। সো দ্যাট কিছু ওয়ার্ড বা ফ্রেজ মুখস্থ রাখার বেনিফিটটা হচ্ছে so that we can do what, so that we can keep in mind that after these words there will be dash. That means after these words or phrases there will be the ing form of verb. That means we will take a verb word but it will be followed by an ing. See that first mind feel like, মানে feel like একই সাথে, feel আর like আলাদা নয়, feel like, fourth then object to, then confess to, then be used to or get used to, then with a view to, look forward to. এদের পরে যে ভার্বটা, এদের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে একটি ভার্ব আসবে এবং সেখানে একটা আইএনজি যুক্ত ভার্ব আসবে। যেমন দেখো, আই ফেল্ট লাইক ক্রাইং সিং দ্য সাইড, দৃশ্যটি দেখে আমার কান্না পাচ্ছিল। আই ফেল্ট লাইক ক্রাইং সিং দ্য সাইড, দৃশ্যটি দেখে আমার কান্না পাচ্ছিল। তাহলে আই ফেল্ট লাইক ক্রাইং সিং দ্য সাইড, তাহলে এখানে ফেল্ট লাইক তারপর সিং আছে, মানে আরেকটি কি আছে, ওয়ার্ড আছে, এখন মাঝখানে আরেকটি ওয়ার্ড নিতে হবে, সেটার সাথে ভার্ব এনে আইএনজি নিতে হবে। সো আই ফেল্ট লাইক ক্রাইং সিং দ্য সাইড। তারপর would you mind having a cup of tea, would you mind having a cup of tea? He went past forgetting me, he went past ignoring me, অর্থাৎ আমাকে উপেক্ষা করে সে চলে গেল। He went past ignoring me. You understand? Your performance is worth mentioning, your performance is worth mentioning, অর্থাৎ তোমার কাজ উল্লেখ করার মতো। Object to, do you understand? That means idleness is an object to learning anything, অর্থাৎ কোনো কিছু শেখার ক্ষেত্রে অলসতা একটি বাধা। Confess to, you understand? He confessed to doing the misdeed, অর্থাৎ এই ভুল কাজটি করার সে confessed করেছে। Then get used to or be used to, that means we used to go, কিন্তু we are used to যদি বলি we are used to going, অর্থাৎ শুধু ইউজ টুর পরে ভার্ব ওয়ান, কিন্তু যখন এর আগে am is or was are অর্থাৎ কোনো বি ভার্ব আসছে বা গেট গট গটেন এরকম কিছু আসছে তখন আইএনজি যোগ হবে। with a view to, that means we attend our Zoom classes with a view to enhancing our study, অর্থাৎ আমাদের পড়াশোনার উন্নতি ঘটানোর জন্য আমরা জুম ক্লাসে অ্যাটেন্ড করি। with a view to enhancing, look forward to, we are looking forward to hearing from you, আমরা আপনার কাছ থেকে শোনার জন্য মুখিয়ে আছি, অর্থাৎ মুখিয়ে আছি মানে হচ্ছে শুনতে চাই, শোনার জন্য অনেক উদ্গ্রীব আগ্রহ নিয়ে বসে আছি। So I am allowing you 3 minutes to write rule number 9 in your copy as well as to memorize it, অর্থাৎ এটা মুখস্থ করে ফেলো। আমি যাকে বলতে বলবো যে কোন কোন ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি নিতে হবে তারা ঝট করে বলে ফেলবেন, এবং যাদের মুখস্থ হয়ে যাবে তারা হ্যান্ড রেজ করবে। মানে আদ্রিতা কি হ্যান্ড রেজ করে আগে বুকিং দিয়ে রাখলা? Yes sir. There is no electricity in Jharka Paurosabha, that's why the number of participants is less. ঝড়কা স্যার পৌরসভা হলো কবে থেকে স্যার? Since its birth, জন্ম থেকেই। Your knowledge is restricted, that's why you don't know it, do you understand? অর্থাৎ তোমার সীমিত জ্ঞানে এটা জানা নেই, কিন্তু ঝরকা চৌরাস্তা পর্যন্ত পৌরসভা, বুঝতে পেরেছো?
I want more candidates. I have only got 3 candidates who are ready to speak out. And another notice is that according to your principal, sir, there is a notice, and that is you can keep your video off, but whenever I ask you to open your video and come to live, you must come live. That means তোমার প্রিপারেশনটা এরকম থাকবে, আমি তোমাকে প্রশ্ন করা মাত্রই যে তুমি লাইভে আসো, then you must come live. অর্থাৎ তোমার ওই প্রিপারেশন থাকবে যে আমি যে কোনো মুহূর্তে লাইভে যেতে পারবো। The message is clear. আর যদি লাইভে আসতে ব্যর্থ হও, তোমাকে মিটিং থেকে রিমুভ করে দেওয়া হবে and you will be regarded absent for that day. এবং ঈদের ছুটির পর থেকে তোমাদের অ্যাবসেন্ট নিয়ে একটা ধামাকা আসতেছে, বুঝতে পেরেছো? যারা এই যে ক্লাসে আসছিং যাচ্ছিং মানে ইচ্ছা, একটা ক্লাস করলাম আর 4টা করলাম না, একদিন ক্লাস করলাম 3 দিন করলাম না, তাদের জন্য আসছে ধামাকা, বুঝতে পেরেছো? স্যার কি ধামাকা? এটা কেন এখনই বলবো, সেটা ঈদের পরে। ফ্রি বোনাস। বুঝতে পেরেছো? I have got 7 students. I want more. কারণ এটা মুখস্থ করতে হবে, no way. লাস্ট মিনিট পরে সবাইকেই বলতে হবে, যাকে বলতে বলবো সেই বলবে। ওকে, আই থিংক এভরিবডি ডান। সো আমি যাকে জিজ্ঞাসা করব তিনিই কথা বলবেন। রোল নাম্বার 208, জিম সিদ্দিক। শুনতে পাচ্ছেন? জিম সিদ্দিক, yes, speak out. জি স্যার, শুনতে পাচ্ছি। What are the words and phrases after this? There will be the ing form of verb. Feel no, past mind feel like, what object to, confess to, be, get, used to, with a view to, look forward to. কি হবে এদের পরে? কি হবে? এদের পরে স্যার ভার্ব 3 না ভার্ব 2? গ্যাপ থাকলে সুইটেবল ভার্ব এনে এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে। বাহ, তুমি ট্র্যাপে পা দাওনি। তার মানে কি তুমি খাতায় যেটা লিখেছো এটাই পড়ে শোনালা, তাই তো? নো স্যার। মাথা থেকে বলছো? জি স্যার। বিশ্বাস করব? জি স্যার। আচ্ছা, করলাম বিশ্বাস। আমি সহজ সরল মানুষ, বিশ্বাস করে নিলাম, বুঝতে পেরেছো? ওকে, দেন 10 নাম্বার। সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট না থেকে গ্যাপ থাকলে এবং পরে সাবজেক্ট প্লাস মূল ভার্ব থাকলে প্রথমে সুইটেবল ভার্বের সঙ্গে আইএনজি, আবার ভার্বের সঙ্গে আইএনজি। যেমন ড্যাশ ইন দা হাই কোর্ট মিস্টার কালাম ইজ হ্যাপি। তাহলে প্র্যাকটিসিং ইন দা হাই কোর্ট মিস্টার কালাম ইজ হ্যাপি। স্টাডিং ইন জিসিপিএসসি দ্য স্টুডেন্টস আর আনহ্যাপি। তাই না? নো স্যার, হ্যাপি। নো স্যার। মানে নো স্যার কি, হ্যাপি না আনহ্যাপি? স্যার হ্যাপি। হ্যাপি। কি জন্য হ্যাপি? অন্য স্কুলগুলো কত সুন্দর, তাদের তো এইভাবে পরিশ্রম করে ক্লাস করতে হচ্ছে না, কম ক্লাস করলেই চলছে। তোমাদের এই যে ডেকে এনে স্যাররা ফোন দিয়ে দিয়ে আবার এই জন্যই হ্যাপি হয়।
ফোন না দিলে এই যে ফারহানা ইয়াসমিন জীবনেও জয়েন করতো না, বুঝতে পেরেছো? ও তো মনে মনে, যারা নতুন ভর্তি হয়েছে এরা মনে মনে ভাবতেছে কোন জাহান্নামে এসে পড়লাম, বুঝতে পেরেছো? Yes, sir. এটা কিয়ামতের আলামত। না স্যার এটা কেন না তুমি বললে হবে, ওই যে রোল নাম্বার 224 328 এরা বললে সেটা বিশ্বাস হবে? তুমি অনেকদিন হলো আসো, একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে বিভিন্ন কারণে, বুঝতে পেরেছো? কিন্তু যারা দেখেই নাই, অনেকে আছে প্রতিষ্ঠান দেখেই নাই অথচ তারা কি ক্লাস করতে হচ্ছে, তাহলে এটা তাদের জন্য মুশকিল না? কেন স্যার টিচারদের দেখবে ওই স্কুলে গেলেও তো টিচারদেরই দেখতো আর কোন টিচার কি মেকআপ করে আসে তোমাদের ক্লাসে এসে দেখবে? স্কুলের এক মজা, এটা আরেক মজা। কে বললো এই কথাটি? তাকবীর। তাকবীর। আর তাকবীরের তো সবচেয়ে বেশি মজা হচ্ছে কিসে বলো তো? আসসালামু আলাইকুম স্যার। তাকবীর, তোমার সবচেয়ে বেশি মজা কিসে? আমার স্যার ওই সময় যখন স্যার মানে স্যার স্কুলের ঠিক আছে ছুটি দেয়, এই স্কুল না, কিন্তু তোমার স্যার পার্সোনাল সালা লাইফে, বাইরেতে দিবে। তোমার পার্সোনাল লাইফে বা ব্যক্তি জীবনে কি সবচেয়ে মজা, সেটা তোমাকে তোমার মানে তোমার সাথে যার দেখা হবে সে তোমাকে এক নজর দেখে বুঝবে যে এই জিনিসটা সবচেয়ে মজার তাকবীরের কাছে। আমার স্যার তেমন কিছু নাই স্যার। ক্রিকেট খেলা? না স্যার, আমি স্যার গেমস একদম সত্যি কথা বলতে স্যার কোনো গেমস খেলি না স্যার। আমি কি গেমস এর কথা বলছি? ক্রিকেট খেলা বলছি, তোমার মোবাইলে নয় তো, বাস্তবে। ক্রিকেট তো স্যার ওটা স্যার আলাদা একটা জায়গা দখল করে আছে স্যার, বাহ, ওটা স্যার সবার উপরে স্যার। আচ্ছা। আয়ুব বাচ্চু? স্যার আর বললেন না স্যার। আচ্ছা, দেখছো আমি কিন্তু জানি তোমার সম্পর্কে, যদিও নেগেটিভ হলে অন্য কিছু বলতাম, কিন্তু নেগেটিভ বলবো না। ক্লাস ইজ বিং রেকর্ডেড, বুঝতে পেরেছো? ওকে, সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট না থেকে গ্যাপ থাকলে, আমরা নিয়মটা একটু আগে পড়লাম যে এরকম ক্ষেত্রে আমরা একটি ভার্ব নেব, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। আমি দুটো এক্সাম্পল দিয়েছি, একটা বলছি প্র্যাকটিসিং ইন দা হাই কোর্ট মিস্টার কালাম ইজ হ্যাপি, আর একটা বলছি স্টাডিং ইন জিসিপিএসসি দা স্টুডেন্টস আর আনহ্যাপি। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এই যে Yes, sir. পাঁচটা নিয়ম আজকে আমরা শিখলাম, এর কোনো একটা নিয়ম, এই পাঁচটা নিয়মের কোনোটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? বুশরার কনফিউশন আছে? কোনটা নিয়ে বুশরা? রোল নাম্বার 198 বুশরা, কোনটা বোঝনি? নো স্যার আমার কোনো কনফিউশন নেই কি নেই তোমার? কনফিউশন নেই কনফিউশন বলবা না, কনফিউশন, বুঝতে পেরেছো? জি স্যার ওকে, আমরা আরেকবার একটু দেখে নেই। তাহলে আমরা চোখ বন্ধ করে কে বলতে পারবা যে স্যার পাঁচটা নিয়ম এই পড়লাম আমরা? কেউ আছে এমন? স্যার কি বললেন শুনতে পারিনি। মানে আমরা যে আজকে পাঁচটা নিয়ম বললাম, এই পাঁচটা নিয়ম মোটামুটি চোখ বন্ধ করে একটু করে বলতে পারবা যে খুব দ্রুততার সাথে যার এটা পড়েছি, এরকম নিয়ম পড়েছি? কোনো ধারণা? প্রথমটা পড়েছিলাম আমরা কোনো ভার্বের পরে অবজেক্ট না থাকলে আমরা অবজেক্ট বা অ্যাডভার্ব নিতে পারি। দ্বিতীয়টা পড়েছিলাম আমরা অ্যাডজেক্টিভ বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে অ্যাডভার্ব বসে। তৃতীয়টা আমরা পড়েছিলাম হচ্ছে যদি ডিফিনিট আর্টিকেল অর্থাৎ দি দা এরপরে কি যদি কোনো অ্যাডজেক্টিভ নিতে হয় সেটা হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ 3 অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হবে। এরপরটা আমরা শিখেছিলাম কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আরেকটা শিখেছিলাম বাক্যের শুরুতেই গ্যাপ আছে এবং পরবর্তীতে সাবজেক্ট এবং ভার্ব আছে, তখন ওই শুরুর গ্যাপে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, ফিল ইন দা গ্যাপস এর উপরে আমাদের সেকেন্ড ক্লাস। এখন তোমাদের যেটা কাজ হবে বাসায় সেটা হচ্ছে এই যে 10টা নিয়ম আমরা শিখলাম,
এই 10টা নিয়ম বারবার একটু রিভিশন দেয়া এবং 10টা নিয়মের সাথে সামঞ্জস্য রেখে, মানে যে নিয়মগুলোতে কয়েকটা ওয়ার্ড দেয়া আছে যেগুলো মুখস্থ রাখতে হবে, যেমন আমরা এই গতকালকে ছিল লিঙ্কিং ভার্ব রিলেটেড একটা নিয়ম, আজকে আমরা শিখলাম হচ্ছে কোন ভার্ব গুলোর পরে বা ফ্রেজ গুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা একটা নিয়ম। এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর আজকে যেহেতু তোমাদের এই উইকের লাস্ট ডে, সো দেয়ার আই উইল ডিসকাস অ্যাবাউট ইয়োর হোমওয়ার্ক, বুঝতে পেরেছো? ইয়োর ভ্যাকেশন হোমওয়ার্ক, তোমাদের সাথে ভ্যাকেশন হোমওয়ার্ক নিয়ে আমার কথা বলার আছে। আর যেহেতু তোমাদের পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং পরীক্ষায় আসবে তোমাদের সিভি এবং প্যারাগ্রাফ, ইজন্ট ইট? Yes, sir. Yes, sir. সিভি আমি সুন্দর করে দেখিয়েছি, পড়িয়েছি, বুঝিয়েছি, তারপরেও সিভি বোঝনি, আমার ক্লাস পাওনি, এরকম কেউ আসো থাকলে হ্যান্ড রেজ করো যে স্যার আমি আপনার সিভি বা আপনার ক্লাসটা পাইনি। আসো কেউ এখানে এমন? আখি, তাফসিরুল, এরা দুইজন পাওনি তাই তো? তিনজন, জিম সিদ্দিকী, আতিকুল ইসলাম, আর কারা পাওনি? যারা পাওনি তারা ভাইবারে আমাকে একটু নক দিবে, বুঝতে পেরেছো? মানে ভাইবারে তোমার আইডি থেকে আমাকে একটা সালাম দেবে, তাদেরকে আমি সিভির ফরম্যাটটা পাঠিয়ে দেব, দেখে দেখে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? এরপরে অর্থাৎ আমার এই শাখার কোন খাতায় আমি যে ফরম্যাটে সিভি শিখাইছি এর ব্যতিক্রম থাকলে কিন্তু অবস্থা খারাপ আছে। সো যারা আমার এই ফরম্যাটটা পাওনি তারা আমাকে ভাইবারে নক করবে, আমি সেখানে তোমাদেরকে সিভিটা দিয়ে দিব ফরম্যাটটা, ঠিক আছে? আতিকুল বুঝেছো? আচ্ছা, তাহলে সিভি এবং প্যারাগ্রাফ এই দুটোই হচ্ছে আমাদের ভ্যাকেশন হোমওয়ার্ক। এখন সিভি কি তাহলে স্যার এতগুলো লিখবো, এটা প্রশ্ন করতে পারো, কারণ স্যার সিভিতে তো একই জিনিস লিখতে হয়। যেহেতু আমরা টিচারের যে সিভিটা আছে, ইংলিশ টিচার বা বাংলা টিচার, এটা পড়ে ফেলেছি, সিনিয়র বা জুনিয়র অফিসার এটা পড়ে ফেলেছি, আর যে দুটো আছে, একটা আছে নার্স সম্পর্কে, আর একটা হয়তো বা কি একটা দেখেছিলাম, তাহলে এই নার্স বা আরেকটা, এই দুটো সিভি হচ্ছে লিখবে খাতায়, বুঝতে পেরেছো? স্যার, নার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে কার কাছে স্যার অ্যাপ্লিকেশন করব? আচ্ছা, গুড একটা প্রশ্ন। নার্সের জন্য অ্যাপ্লিকেশন মানে তুমি তো কোনো হসপিটালে অ্যাপ্লিকেশন করতেছো, বুঝতে পেরেছো? দা ডিরেক্টর, ইয়েস স্যার। বুঝতে পেরেছো? দা ডিরেক্টর, বুঝতে পেরেছো? ওকে স্যার। অথবা ম্যানেজিং ডিরেক্টর, দা ম্যানেজিং ডিরেক্টর, বুঝতে পেরেছো? আর Yes, sir, বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার নার্স হতে গেলে তো আর অনার্স মাস্টার্স পাস করতে হয় না, তাহলে এইখানে আমি কি লিখবো? এইখানে তোমাদের জন্য প্রশ্নে যদি ক্লু দেয়া থাকে তো থাকলো, যদি নাও দেয়া থাকে তাহলে এসএসসি এরপর এইচএসসি দিয়ে নার্সিং ডিপ্লোমা দিতে পারো, অথবা এসএসসির পরেই নার্সিং ডিপ্লোমা দিতে পারো। নার্সিং ডিপ্লোমাটা 4 ইয়ার্স, বুঝতে পেরেছো? Yes, sir. এসএসসি পরেই নার্সিং ডিপ্লোমা, অথবা এসএসসি এইচএসসি তারপরে গিয়ে নার্সিং ডিপ্লোমা দেয়া যাবে, দুটো করেই করা যায় অনার্সের আমাদের। জায়গায় থেকে নার্সিং ডিপ্লোমা দিয়ে দিব এইটুকু। হ্যাঁ, অনার্স এর জায়গায় নার্সিং ডিপ্লোমা, মাস্টার্স আর দেওয়া লাগবে না, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কারো প্রশ্ন আছে? আর প্যারাগ্রাফ, যেটা প্যারাগ্রাফ আছে তোমাদের 10টা, এই 10টার মধ্যে আমি সিলেবাস লক্ষ্য করে দেখলাম তোমাদের কমপক্ষে 7টা আগে থেকেই পড়া, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত 6, 7, 8 এ ছিল, আর 2টা বা 3টা, যেমন আর রেলওয়ে স্টেশন এটা একটু নতুন, এয়ার পলিউশন এটা একটা নতুন, ফুড অ্যাডাল্টারেশন এই তিনটা একটা নতুন, এই তিনটা ছাড়া ম্যাক্সিমাম গুলো আগে তোমরা পড়েছো। তাহলে যেগুলো তোমার অজানা ওইগুলো খাতায় লিখবে, আর যেগুলো জানা ওইগুলো শুধু রিভাইজ দিবে, ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. এটা যার যার তার তার আব্দুস সাত্তার, অর্থাৎ যার যে কয়টা অজানা মনে হচ্ছে যে আমি 6, 7, 8 এ পড়ি নাই, তারা সেই কয়টা খাতায় লিখবে এবং পড়বে, বুঝতে পেরেছো? আর যে কয়টা তোমার জানা আছে ওগুলো শুধু পড়বে, ওগুলো লেখার দরকার নেই কপি। তাহলে ইংলিশ সেকেন্ড পেপার ভ্যাকেশন হোমওয়ার্ক বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. Yes, ইয়েস sir. স্যার। জি স্যার। Yes, sir. কেননা স্কুল মানে বন্ধ হওয়ার আগে দিস মে বি মাই লাস্ট ক্লাস, বুঝতে পেরেছো? বলো তো এরকম একটা বাক্য দিয়ে কি শুরু হয়েছিল? স্যার বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বার্তা পাঠিয়েছিল যে স্বাধীনতার ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স,
this may be my last message from today. Bangladesh is independent. I call upon the people of Bangladesh to resist the Pakistan occupation force. এরকম দিয়ে শেষ করেছিলেন, বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এই ছিল মূলত আমাদের আলোচনা। আর গ্রামার যদি বলো, Yes, পরীক্ষার sir. সিলেবাসে যে যে আইটেম তোমাদের দেয়া হয়েছে, সেই আইটেমগুলোর মধ্যে কোন আইটেম পড়ানো হয়নি এরকম কি আছে? No, sir. No, মানে sir. পরীক্ষার সিলেবাসে তোমাদের যে যে আইটেম আছে, যেমন আমি যদি ভুল না করি তোমাদের আইটেম আছে fill in the gaps with clues, fill in the gaps without clues, তোমাদের জন্য আছে এরপরে right forms of verbs, তোমাদের জন্য আছে changing sentences, তোমাদের জন্য আছে tag question, তোমাদের জন্য আছে suffix prefixes। হ্যাঁ, তবে তোমাদের suffix prefixটা আমি মনে হয় শিখাইনি এবার, না? জি স্যার। আমি কি 9 এ সাফিক্স প্রিফিক্সটা দেখানোর সুযোগ পেয়েছি? সম্ভবত পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব, তোমাদের গ্রুপে সাফিক্সের উপরে একটা ক্লাস আমি দিয়ে রাখবো, সেই ক্লাসটাই ছুটির মধ্যে দেখে রাখবে। আর দেখে তোমরা যেটা করবে, প্রিপারেশন নিবে যাতে করে, কেননা সাফিক্স প্রিফিক্স তোমরা ক্লাস 8 এ শিখেছিলা, বুঝছো? এজন্য আমি হয়তো সময় বের করতে পারিনি। বাকি আইটেম গুলো তোমাদের পড়া শেষ, সো অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। আশা করি ইংলিশ সেকেন্ড পেপার এক্সামটি বেশ ভালো হবে, আশা করা যায়। Yes, sir. Yes, sir. আর এখন তোমাদের কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো আলোচনা থাকলে এটাই শেষ সুযোগ, যেহেতু ঈদের আগে বা পরীক্ষার আগে জেনে নাও যে স্যার এই কি ধরনের প্রশ্ন বা কি, এগুলো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। লাস্ট 2 minutes is yours. কারো প্রশ্ন আছে কোনো? স্যার, সিভি লেখার সময় কি খাতার পাশে মার্জিন করব? অবশ্যই। মার্জিন কখনোই মাস্ট নয় কোনো কিছুর জন্য। মার্জিন করব বলতে কোনো শব্দ নেই, মার্জিন রাখবো কিনা এটা হলো শব্দ। মার্জিন কখনো করা যায় না, মার্জিন রাখা যায়, যে আমি কোনো প্রান্ত সীমা রাখবো কিনা। অর্থাৎ তোমার এটা স্কেল দিয়ে, কলম দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ দিতে হবে এরকম কোনো সংবিধানে নেই। তুমি ওইখানে স্কেল ছাড়া যদি মার্জিন রাখতে পারো সেটা হচ্ছে উত্তম কুমার, বুঝতে পেরেছো? তবে আমাদের শিক্ষার্থীরা স্কেল দিয়ে না দিলে দেখা যাচ্ছে একটা সেন্টেন্সের মাথা ভিতরে চলে যায় আর একটা সেন্টেন্সের মাথা বাইরে চলে যায়, মানে সোজা হয় না। এই কারণে কিন্তু তুমি যদি কোনো ধরনের মার্জিন মানে স্কেল দিয়ে দাগ না দিয়ে, কলম বা পেন্সিল দিয়ে দাগ না দিয়ে জায়গা রাখতে পারো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো, বুঝতে পেরেছো? Yes, sir. আর কোনো প্রশ্ন? আর আমি আবার মনে করিয়ে দিচ্ছি, কভার লেটার 1 পেজে, সিভি 1 পেজে। তোমার লেখা এর মধ্যে যতবার প্র্যাকটিস প্রয়োজন হয় প্র্যাকটিস করবা, কিন্তু এক পেজে 1 পেজ অর্থাৎ 2 পেজের মধ্যে সিভি তোমাকে কমপ্লিট করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক, আনলেস ইউ উইল গেট 0। আর কারোর কোনো প্রশ্ন? নয়ন কিছু বলতে চাচ্ছ? ওকে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে, স্যার, আমাদের কি 50 মার্কস এই পরীক্ষা হবে? হ্যাঁ, তোমাদের 50 মার্কসের পরীক্ষা হবে, এটা জানিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? আর আরেকটা ঘোষণা হচ্ছে যে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, বুঝতে পেরেছো? দাওয়াত দেওয়া সম্ভব নয়, কেননা লকডাউন যেহেতু চলবেই, সো আমি ওই রিস্ক নিতে চাচ্ছি না, বুঝতে পেরেছো? কিন্তু শুভেচ্ছা বিনিময়ে কোনো বাধা নেই। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। স্যার, আপনাকে